গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হলো একটা সবজি, সেটা না হলো কচু। বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এমনকি নেপাল, এই অঞ্চলগুলোতে কিন্তু কচু পাওয়া যায়। কচু এমন একটা উপকারী সবজি যা আপনাকে বলে শেষ করার মতো নয়। যারা গরিব তারা নিয়মিত যারা কচু খেয়েছেন তারা বলতে পারবেন যে কত উপকারী। কচু দামে সস্তা, অল্প দামেই আপনি কিনতে পারেন। আর কচু চাষ করতেও কিন্তু আপনার এত উন্নত মানের জমির প্রয়োজনে পানিতে হয়, শুকনোতে হয়, সব জায়গাতে হয়। যেখানে লাগাবেন এখানে কচু হয়। যা কথা না বাড়িয়ে কচুর কিছু উপকারিতা এবং কচুর কিছুর ক্ষতিকারক দিক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আপনার মনোযোগের সাথে আমার ভিডিওটা দেখুন, অবশ্যই উপকার পাবেন। এক নম্বর হলো যে আপনার কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থেকে আয়রন এবং অনেক উন্নত মানের খনিজ পদার্থ থাকে এই কচুর মধ্যে, যেগুলো আপনার শরীরের জন্য অনেক উপকারী। যেগুলো আপনি বাজারে যদি ভিটামিন ট্যাবলেট কিনেন অথবা ক্যাপসুল কিনেন, এগুলো তাহলে আপনার কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি নিয়মিত সপ্তাহে যদি অন্তত 4-5 দিনও যদি অন্তত কচু খান, তাহলে কিন্তু আপনার ওই ভিটামিনের ঘাটতিগুলো আর হচ্ছে না। আপনি সেগুলো বাজার থেকে ওষুধ না কিনে বা দামি দামি ফল না কিনে আপনি যদি কচু নিয়মিত খান, তাহলে কিন্তু আপনি এই ভিটামিনগুলো পাইতেছেন, যে ভিটামিনগুলো আপনার জন্য একেবারে জরুরি। যাদের রাতকানা রোগ, ভিটামিন এর অভাবে সাধারণত রাতকানা রোগ হয়। আপনারা যদি নিয়মিত কচু তরকারি খেতে পারেন, তাহলে দেখবেন একসময় আপনার রাতকানা রোগটা কিন্তু সেরে গেছে। কারণ এই কচুতে প্রচুর ভিটামিন এ আছে। এরপর আসি যে সমস্যাটা, সেটা হলো যে আপনার আয়রন। দেখা গেল আপনার যদি রক্তশূন্যতা থাকে, তাহলে আপনি যদি নিয়মিত কচু তরকারি খান, তাহলে আপনার আয়রনের কারণে আপনার রক্তশূন্যতা কিন্তু দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনার শরীরে আয়রনের পরিমাণ বৃদ্ধি পাবে, আপনার রক্তশূন্যতা দূর হয়ে যাবে। তাই আপনি বাজার থেকে আয়রনের ট্যাবলেট না কিনে আপনি যদি কচু তরকারি খান, তাহলে কত উপকার হয় একটু চিন্তা করে দেখুন। আরও অনেক উপকার আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তখন বলতে পারবেন যে আপনি যে কতটুকু উপকার আপনি পাচ্ছেন। পানির ঘাটতি, যে আপনি যখন কচু তরকারি খাবেন, কচু তরকারিতে প্রচুর পরিমাণে পানি থাকে। এখন আপনি হয়তো ভাত খেলেন, তরকারি খেলেন, যা কিছু খেলেন, খাওয়ার পর দেখা গেলো কিছুক্ষণ পর আপনার পানি পিপাসা লেগে যেতে পারে। কিন্তু কচু তরকারি যখন আপনি খাবেন, কচু তরকারি প্রচুর পরিমাণে পানি শোষণ করে রাখে, আর এই কারণে আপনার ওই সমস্যাটা আর হচ্ছে না। তো আপনি কচু তরকারি যখন খাবেন, তখন পানির ঘাটতির যে সমস্যাটা সেটা আপনি সমাধান করতে পারতেছেন। এবার আসুন চার, আঁশ আছে, কচুতে আছে প্রচুর পরিমাণ আঁশ, যে আঁশগুলো আপনার হজমের জন্য অনেকটা সাহায্য সহযোগিতা করে। কচুতে আছে প্রচুর পরিমাণে আঁশ, যে আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। এরপর আসেন যাদের জ্বর, আপনারা অবশ্যই শুনেছেন যে দুধ কচু। অনেকের আগের দিনের জ্বর হলে জ্বর সহজে নামতো না। আগের দিনের কবিরাজারা যারা পাতালতা দিয়ে চিকিৎসা করতো, তারা বলতো যে আপনি কচু এবং দুধকে একসাথে রান্না করে খাওয়ান, জ্বর কমে যাবে। আসলে কিন্তু আমরা এখন বর্তমানে এগুলো মানি না। এখানে আমরা হাজার হাজার টাকা নষ্ট করি। প্র্যাকটিক্যাল করে দেখুন না একবার যে আপনার জ্বর কমে কিনা। যে দুধ কচু দিয়ে রান্না করতে হবে এমন কোনো শর্ত নয়। আপনি যদি কচু তরকারিও খান, দেখবেন আপনার জ্বর অনেকটা কমে যাবে। সেটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন। এরপর আসলে কোলেস্টেরলের সমস্যা। আপনার যাদের কোলেস্টেরলের সমস্যাটা বেশি, আপনার রক্তে কোলেস্টেরল বেশি, আপনি কোলেস্টেরল কমাতে চান, তাহলে আপনি নিয়মিতভাবে কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি যখন আপনি নিয়মিত খাবেন, খাওয়ার পর দেখবেন যে আপনার কোলেস্টেরলটা কমে গেছে। কারণ কচু তরকারিতে, কচুতে কোনো প্রকার তেল, চর্বি, কোলেস্টেরল কিছুই নেই, যা আপনার শরীরে থাকা যে কোলেস্টেরল আছে সেগুলোকে আস্তে আস্তে সে কমিয়ে দেবে। এই কারণে আপনার শরীরে কোলেস্টেরল কমাতে আপনি নিয়মিত কচু তরকারি খেতে পারেন। এরপর আপনার কচুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ক্যান্সার বিরোধী। আপনাদের অনেকের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, যে বা ক্যান্সারের জীবাণু আসতে পারে। আপনারা যদি নিয়মিত কচু খান, তাহলে কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আপনি অনেক ক্যান্সার থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারেন। নিয়মিত কচু তরকারি খেলে আপনার আর ক্যান্সার হবে না। এরপর আসেন আপনার কচুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আপনার হাড়ের জন্য এবং দাঁতের জন্য অনেকটা উপকারী। আমরা আসলে অনেকে জানি না, আবার অনেকে না জানার কারণে আমাদের এই অবস্থা। আপনার দাঁতের ক্ষয়রোধ করতে, হাড়ের ক্ষয়রোধ করতে আপনি নিয়মিতভাবে আপনি কচু খান। কচু খেলে আপনি দেখবেন যে আপনার হাড়ের যে সমস্যাগুলো, দাঁতের যে সমস্যাগুলো, দাঁতের মাড়ির যে সমস্যাগুলো, এগুলো দেখবেন অনেকটা সমাধান হয়ে গেছে। তবে একদিনে নয়, আপনি এইভাবে
কয়েক মাস খেতে থাকুন, দেখবেন যে অনেক উপকার পাবেন। বাজারে সে ওষুধগুলো কিনে আপনার টাকা পয়সা নষ্ট করবেন না, বা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বসে যেই সকল প্রতারকেরা আপনার দাঁতের ক্ষয়, হাড়ের ক্ষয়ের যে ওষুধগুলো বিক্রি করতেছে, যা আসলে আপনার জন্য ক্ষতিকর, সেগুলো এক প্রকার ব্যথানাশক। ব্যথা আপনার কমে যাবে, কিন্তু আপনার কোনো উন্নতি হচ্ছে না। যেমন করে আপনি কোথাও সুদের থেকে টাকা নিলেন, বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি টাকা ধার নিলেন, সেটা তো একসময় দিতে হবে, কিন্তু আপনার নিজের রোজগার যেটা, সেটা তো আর আপনার আরেকজনকে দিতে হবে না। তো আপনার শরীরের ঘাটতির জন্য আপনি কেন ঋণ করতে যাবেন? ওষুধ খেয়ে ক্ষণিকের জন্য ভালো হলেন, কী লাভ হলো? তার চেয়ে ঘাটতিটা পূরণের জন্য আপনারা কচু খেতে পারেন, অনেক উপকার হবে। আরেকটা হলো যে কচু ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস অনেক বেশি, আপনারা নিয়মিত কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি খেলে আপনার ডায়াবেটিস অনেকটা কমে যাবে। আপনার শরীরের মধ্যে যে ইনসুলিন আছে, ইনসুলিন আস্তে আস্তে করে আপনার আর সমস্যা হচ্ছে না। আপনাকে ইনসুলিন বেশি নিতে হবে না। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের কথা বলতেছি, যে আর যাদের ডায়াবেটিসটা অনেক হাই, যে সেটা কমানোর জন্য আপনার কচু তরকারি খান, দেখবেন আপনার ব্লাড সুগার অনেকটা কমে যাবে। কারণ এই আঁশের কারণে সেটা হজম হইতে একটু সময় বেশি নেয়, আর এই কারণে আপনার সুগার লেভেলটা সে অনেকটা ডাউন করে, কমায়। আপনার যদি সুগার বেশি থাকে, ডায়াবেটিস বেশি থাকে, ডায়াবেটিসটা অনেকটা কমাবে। তো কচু তরকারি নিয়মিত আপনি শাকসবজি হিসাবে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, সেটা আপনার কী জানো। আরেকটা হলো আপনার হার্ট, হৃদযন্ত্র ভালো রাখার জন্য আপনি নিয়মিত কচু তরকারি খেতে পারেন। নিয়মিত কচু তরকারি খেলে আপনার হার্ট কিন্তু ভালো থাকবে। আপনার হার্টের জন্য আপনি নিয়মিত কচু তরকারি খেলে দেখবেন যে অনেকটা ভালো ফল পাবেন। এরপর আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, যদি আপনার ইউরিক অ্যাসিডের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি নিয়মিত কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি খেলে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধানের জন্য আপনার নিয়মিত কচু তরকারি খেতে পারেন। এরপর আসেন, আপনার কচুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আপনার ব্রেন এবং নিউরনের জন্য অনেক উপকারী। আপনাদের যাদের ব্রেন ভালো রাখতে চান বা ব্রেনে কোনো সমস্যা আছে, আপনারা ম্যাগনেসিয়ামের সমস্যা যাদের আছে, আপনারা নিয়মিত কচু তরকারি খান, অনেক উপকার পাবেন। এরপর আসি মিনারেল। কচুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আপনার স্বাস্থ্যের উপকারের জন্য আপনারা নিয়মিত মিনারেল এর জন্য আপনারা কচু তরকারি খেতে পারেন। এরপর আসে সংক্রামক রোগ থেকে রক্ষা। আমাদের অনেকে আছে বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে নিজে রক্ষা করার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা পায় না। আপনার শরীরে বিভিন্ন রকমের চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা পেতে আপনারা নিয়মিত কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি খেলে আপনার শরীরে সংক্রামক রোগ থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। সংক্রামক রোগ যেমন অনেক সময় শীতে, গরমে, বা বিভিন্ন পোকামাকড়ের কারণে, বা অনেক সময় এই যে ঠান্ডার কারণে, গরমের কারণে সর্দি, জ্বর, কাশি, তারপরে দিয়ে আপনার ফোঁড়া, এই টুকিটাকি এই সংক্রামক রোগগুলো, অ্যালার্জি দাউদ পর্যন্ত আপনি অনেক সময় রক্ষা পেতে পারেন যদি নিয়মিত আপনি কচু তরকারি খান। এরপর আসেন যে অনেক সময় যে মহিলারা বাচ্চাকে দুধ পান করায়, ওরা যদি নিয়মিত কচু তরকারি খায়, তাহলে কিন্তু দুধের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। আপনার দুধের পরিমাণটা বৃদ্ধি করতে আপনি নিয়মিতভাবে কচু খেতে পারেন, দেখবেন আপনার দুধের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। আপনার দুধের পরিমাণ বৃদ্ধি করতে আপনি নিয়মিত কচু তরকারি খেতে পারেন, অনেক উপকার পাবেন, অনেক ফল পাবেন। এরপর আসেন প্রস্রাবের জ্বালা পোড়া। অনেকের আছে প্রস্রাবের জ্বালা পোড়া করতেছে। এখন আপনার প্রস্রাবের জ্বালা পোড়া থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে নিয়মিত কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি খেলে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে, প্রস্রাবের ইনফেকশন আস্তে আস্তে চলে যাবে। এরপর প্রস্রাবের যে জ্বালা পোড়া, সেটা আস্তে আস্তে দেখবেন যে চলে গেছে, আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। এরপর আসেন রক্তপাত। আমাদের অনেক সময় কিছু জায়গা যদি কেটে যায়, সহজে রক্ত বন্ধ হইতে চায় না, বা অনেক সময় শুকাইতে চায় না, বা অনেক সময় পুরাতন একটা কাটা অনেক দিন হয়ে গেছে, 2-4 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে, রক্ত পুষ বের হচ্ছে, ভালো হচ্ছে না, আপনি সেখানে কচু পাতার রস অথবা কচুর যে ডাঁটা আছে, ওই ডাঁটার কিছু রসগুলো যদি আপনি ওই কাটা স্থানে যদি লাগাতে পারেন, কাটা স্থানে এবং আশেপাশে লাগান, তাহলে কয়দিন লাগালে দেখবেন যে অনেক উপকার পাবেন, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আগের দিনে প্রাচীনকালে মানুষ কিন্তু এইভাবেই চিকিৎসা করতো। এরপর আসবেন বিষাক্ত পোকামাকড় কামড়ালে। দেখা গেল যে অনেক সময় কিছু পোকামাকড় যদি আপনাকে কামড়ায়, ওখানে প্রচণ্ড জ্বালা পোড়া করে, অনেক সময় সেখানে চুলকায়। আপনি ওই স্থানে কচুর যে ডাঁটা আছে বা কচু পাতাকে আপনি সেখানে গিয়ে অনেকক্ষণ এইভাবে ঘষবেন, ঘষার পর তারপর দেখবেন যে সেখান থেকে সেই বিষাক্তটা চলে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার অনেক উপকার আপনি পেতে পান কচু থেকে। আর কচুর ডাঁটা এইভাবে ঘষলে তারপর সেই বিষাক্তগুলো চলে যাবে, আপনার জন্য অনেকটা ভালো হবে। আবার কারো যদি জ্বর যদি প্রচুর পরিমাণে হয়, প্রচুর জ্বর থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে আপনি কি করতে পারেন, আপনি কচু তরকারি খেতে পারেন। কচু তরকারি খেলে আপনার কিন্তু জ্বর অনেকটা কমে যাবে। এরপর আসে পিত্ত সমস্যা।
আমাদের অনেকের পিত্ত সমস্যা আছে, পিত্ত সমস্যার জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি। আমরা বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছি, এই সিটি থেকে ওই সিটি, এই শহর থেকে এই শহরে বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছি। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি কয়দিন আপনি একটু ভালো করে আপনি পিত্ত সমস্যা সমাধানের জন্য আপনি নিয়মিত কচু খান, এরপর দেখবেন ভালো একটা ফল পাবেন। আর একটা হচ্ছে শরীর ঠান্ডা রাখে, কচু খেলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে। অনেকের শরীর জ্বালা পোড়া করে, শরীর সবসময় গরম থাকে, শরীরকে ঠান্ডা রাখতে আপনি নিয়মিত কচু তরকারি খান, দেখবেন আপনার শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আপনার আর সমস্যাটা থাকতেছে না, আপনি ভালো থাকতে পারবেন, ভালো ঘুম হবে, আপনি ভালো মন মানসিকতা থাকবে আপনার। এরপর আসুন রক্ত পরিষ্কার করা। আপনার অনেক সময় দেখা গেলো রক্তের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ততার কারণে আপনার অনেক সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। তো আপনার সেই অসুখ বিসুখ থেকে নিজে রক্ষা করতে আপনি নিয়মিত রক্তটা পরিষ্কার রাখা দরকার। রক্ত পরিষ্কার করার জন্য আপনারা কচু খান। কচু খাইলে দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনার রক্ত পরিষ্কার হয়ে যাবে, রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের সেই বিষাক্ত দূর হয়ে যাবে। সেটা জীবাণু হতে পারে বা বিষাক্ত অন্য কোনো কিছু থাকতে পারে, সেটা ধ্বংস হয়ে যাবে। আপনার রক্ত পরিষ্কার থাকলে দেখবেন যে আপনার আর কোনো অসুখ বিসুখ হচ্ছে না। এরপর আসেন পায়খানা প্রস্রাব বৃদ্ধি করা। আপনি কচু তরকারি নিয়মিত খান, দেখবেন যে আপনার প্রস্রাব পায়খানার পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। আবার অনেকে দেখা গেলো প্রস্রাব পায়খানা ঠিক মতন হচ্ছে না, আপনার প্রস্রাব পায়খানা আটকে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না। বৃদ্ধি করার জন্য, প্রস্রাব এবং পায়খানা বৃদ্ধির জন্য আপনার নিয়মিত কচু তরকারি খান, দেখবেন অনেকটা ভালো হবে। এরপর আসেন অশ্বরোগ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের অশ্বরোগ আছে, আপনার কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে আপনার কচু খেতে পারেন। কচু খেলে আপনার অশ্বরোগ থেকে রক্ষা পাবেন, বা যাদের এখনও হয় নাই আপনার কচু তরকারি খান, দেখবেন যে আপনি রক্ষা পাবেন। এরপর কোষ্ঠকাঠিন্য, যাদের পায়খানা একেবারে শক্ত, বের হতে চায় না, অনেক তলপেট ব্যথা করে এবং শরীরে অনেক সময় ব্যথা করে, আপনার নিয়মিতভাবে কচু তরকারি খান, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এরপর আসেন ডায়রিয়া থেকে। প্রাচীনকালের আগের দিনে ডাক্তারেরা কী করতো, যাদের ডায়রিয়া থেকে মুক্তি পেতে কী করতো, সবসময় কচু তরকারি খেতে দিতেন। কচু তরকারি খেলে ডায়রিয়া কমে যায়। আপনি প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, তবে ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না। খেয়ে দেখুন, অনেক উপকার হবে। ভালো করে মশলা দিয়ে রান্না করলে তো কচু তরকারি খান, শরীরের জন্য ভালো হবে। এর পাশে শরীর ফুলে যাওয়া, অনেকের আছে বিভিন্ন কারণবশত ঠান্ডা গরমে বা বিভিন্ন স্থান পরিবর্তনে শরীর ফুলে যায়। আপনার ফুলে থেকে রক্ষা পেতে আপনারা কী করতে পারেন, নিয়মিত কচু তরকারি খান, শরীরের ফুলেটা অনেকটা কমে যাবে, স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে। এরপর আসেন আপনার পেটের সমস্যা। আপনার পেটে বিভিন্ন যদি সমস্যা থাকে, তাহলে পেটের এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনি চাউলের সাথে কচু দিয়ে ভালো করে আপনি পায়েস রান্না করে খেতে পারেন, পেটের বিভিন্ন ধরনের সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। তবে একদিনে নয়, আপনাকে ধৈর্যের সাথে প্রতিদিন খেতে হবে। এরপর দেখবেন যে আপনার পেটে যত সমস্যা আছে, আস্তে আস্তে সেই সমস্যাগুলো সমাধান হবে। অর্থাৎ আপনার পাকস্থলিতে হজম হচ্ছে না, হজম হওয়ারও তারপর ঠিকমতো পায়খানা হচ্ছে না, বা এই ধরনের পেটের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। এরপর আসেন যাদের ব্রেস্ট ক্যান্সার, স্তনের ক্যান্সার, তারা স্তনের ক্যান্সার থেকে নিজেকে রক্ষা পেতে আপনারা নিয়মিতভাবে কচু খেতে পারেন, ব্রেস্ট ক্যান্সার হবে না। যাদের হয়েছে তারা আস্তে আস্তে ক্যান্সার থেকে রক্ষা পাবেন। এরপর আসেন কচুতে আছে যে 17 প্রকার অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আবার অনেকে দেখালো পেশিতে সমস্যা, আপনার এখানে পেশি, এই পেশিগুলোতে যে সমস্যা, এই সমস্যাগুলো যাদের সবসময় ব্যথা লেগেই থাকে, আপনি নিয়মিত কচু খান, দেখবেন যে পেশির এই ব্যথাগুলো থাকবে না, এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাজারে দামি দামি ওষুধ কিনে ভিখারি হওয়ার চেয়ে কয়েক মাস একটু কচু খেয়ে দেখতে পারেন, ভালো একজন চিকিৎসকের অনুমতি নিয়ে খেয়ে দেখুন, ভালো উপকার পাবেন। এরপর হলো কচু আপনার ওজন কমায়। আপনার যদি ওজন বেশি হয়, আপনি নিয়মিত কচু খান, দেখবেন আপনার ওজন অনেকটা কমে গেছে। আপনার ওজন কমাতে কচু আপনারা খেতে পারেন। এবার আসি কিছু যাদের অ্যালার্জি আছে, আপনার কচু থেকে একটু দূরে থাকবেন। যাদের অপারেশন হয়েছে, তা অস্ত্রোপচার করা হয়েছে, আপনারা কচু খেতে একটু সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ হলো কচু আপনার যতটুকু উপকারী, আবার সে কিছু ক্ষতির দিকও আছে। তাই আপনি যদি অপারেশন রোগী হন, আপনার যদি দাউদ একজিমা যদি থাকে, বা আপনার যদি উচ্চ মাত্রায় যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন। আর কচু আপনি খাবার সময় খেয়াল রাখবেন, কচু যখন আপনি বাজার থেকে আনবেন বা নিজের খেতে থেকে ভালো করে পরিষ্কার করবেন, ভালো করে ধুয়ে তারপর কচু খাবেন। কচু আপনি যখন পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই আঠালোগুলো সহ আপনি রান্না করবেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর একটা কথা বলে রাখি, যে আপনার কচু তরকারি অবশ্যই ভালো সিদ্ধ করতে হবে, ভালো মতো মশলা দিতে হবে, তেল যা লাগে দিবেন, দেওয়ার পর ভালো করে রান্না করে খাবেন, দেখবেন যে আপনি অনেক উপকার পাবেন। তবে আপনি ইচ্ছে করলে সেটাকে ভাজি করে, যেমন আলু ভাজি করে, সবজি ভাজি করে, যেভাবে ওইভাবে করে আপনি খেতে পারবেন।
কচু কাটার পর যখন ছোট ছোট করে পিস করবেন রান্না করার জন্য, তখন আর কিন্তু ধুইবেন না। কাটার পূর্বে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনারা খাবেন, অনেক উপকার হবে। কচু আপনার স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যাদের বয়স কম, শিশু বাচ্চা, তাদেরকে কচু খেতে দেবেন না। যাদের বয়স 8-10 বছর বা তার চেয়ে বেশি হয়েছে তারা আপনারা কচু খেতে পারেন, কোনো সমস্যা নেই। শিশু বাচ্চাকে কখনো কচু খেতে দেবেন না। কচু আপনার অনেকটা ক্ষতিকর ছোটো বাচ্চার জন্য, তো প্রাপ্তবয়স্কদের জন্য কোনো সমস্যা হয় না। জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না। আর আমার ভিডিওটা কি কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর সে অনুরোধ রইল, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আপনার থেকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি আমার এই ভিডিওতে কোনো তথ্য যদি ভুল থাকে, যদি কোনো সার্জন ডাক্তার, কোনো প্রফেসর ডাক্তার যদি বলেন যে কোথাও কোনো ভুল আছে, তাহলে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে সংশোধনে এই ভিডিওটা সংশোধন করে নেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর যারা গরিব আছেন তারা নিয়মিতভাবে আপনারা কচু খান, নিজের অর্থ রক্ষা পাবে, নিজের স্বাস্থ্য রক্ষা পাবে, দুইটিই ভালো পাবেন। সব শ্রেণীর, দেখুন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই কচু খেতে পারেন, অনেক উপকার হবে। কচু সস্তা বলে ঘৃণা করবেন না, কারণ এখানে যে ওষুধগুলো আছে, যে মিনারেলগুলো আছে, যে ভিটামিনগুলো আছে, যা বাজার থেকে কিনে আপনাকে লক্ষ টাকা নষ্ট করার প্রয়োজন নেই, বা বিভিন্ন বড় বড় ডাক্তার বিভিন্ন হাসপাতাল করে চিকিৎসা নেওয়ার দরকার নেই। কয়েকদিন, কয়েক মাস আপনি আমার এই কচুর এইগুলো খেতে পারেন। কচু খাওয়ার পর দেখবেন যে আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।